প্রত্যেকটি জেলায় তো বিখ্যাত খাবার আছে, ঠিক তেমনি আপনারা হয়তো সকলেই শুনেছেন জামালপুরে বিখ্যাত খাবার হচ্ছে মিল্লি ভাত। আর আমরা যারা জামালপুরে থাকি আমরা সবাই কিন্তু এই মিল্লি ভাতটা খেতে অনেকটাই পছন্দ করি। আর এই মিল্লি ভাতটা খাবার জন্যই আমরা কিন্তু সকলেই ভোরবেলায় ঘুম থেকে উঠে এসে পড়েছি। বাপরে বাপ, দেখেন যে পরিমাণ কুয়াশা পড়ছে, আশেপাশে তাকালে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনে একটা খেতে, কারণ ক্ষেতের ভিতরে মিল্লি ভাতের আয়োজনটা করেছিল। ফাইনালি গাইস আমরা কিন্তু এসে পড়েছি। আর আসার পরপরই আমরা কিন্তু বসে পড়ি। আর দেখেন আমরা আসার আগে আরো অনেক মানুষ এসে বসে আছে। যাই হোক, অবশেষে কিন্তু আমরা সবাই ওয়ান টাইম প্লেটটা পেয়ে যাই। আপনারা হয়তোবা সকলেই জানেন 40 মিল্লি ভাত খেতে কিন্তু আমাদের এই ওয়ান টাইম প্লেটটাই দেয়। আর এদিকে কিন্তু মুরব্বীরা সবাইকে একটা একটা করে ওয়ান টাইম প্লেট দিয়ে দিচ্ছিল। ফাইনালি গাইস আমরা কিন্তু 10-15 মিনিট বসে থাকার পর আমাদের সবাইকে ভাত দিয়ে যাচ্ছিল। আর আমাদের আঞ্চলিক ভাষায় ইনাদেরকে আমরা কিন্তু শাহেদারি বলে থাকি। আর এই চাচারা কিন্তু তাদের নিজ হাত দিয়ে সমান পরিমাণ ভাত দিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে আমি এবং আমার বন্ধুরাও কিন্তু ভাত পেয়ে যাই। আর দেখেন এদের এত পরিমাণ ক্ষুধা লেগেছে, শুধু খালি ভাতই খেতে শুরু করেছে। আর আমরা সকলেই ভাত পাওয়ার পরপরই অপেক্ষা করতেছিলাম মিল্লি ভাতের। এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরপরই আমাদের জন্য মিল্লি ভাত নিয়ে আসে এবং আমাদের সবাইকে সমান পরিমাণ মিল্লিগুলো দিয়ে যাচ্ছে। আর আপনাদের হয়তো ভাই মিল্লি ভাত সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না, কারণ গত ভিডিওতে আপনারা হয়তোবা সকলেই দেখেছেন মানুষ মারা গেলে 40 মিল্লি ভাত খাওয়াই। ফাইনালি গাইস আমি কিন্তু মিল্লি ভাতটা পেয়ে যাই। এখন এই মিল্লি ভাতটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। এতে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগতেছিল, যদিও বলতে পারেন আমি মাংস পিস একটা পাইনি, তারপরও শুধু মিল্লিগুলো দিয়ে ভাত খেতে মোটামুটি ভালোই লাগতেছিল। ফাইনালি গাইস আমার কিন্তু অবশেষে খাওয়া শেষ হয়ে যায়। আর অন্যদিকে আমার বন্ধুদেরকে দেখেন, এরা যে পরিমাণ খেয়েছে মনে হয় না যে বাসায় যাইতে পারবো। যাই হোক, ওরা খেতে থাকুক, এই ফাঁকে যে আমি হাত ধুয়ে আসি। এই তো আমার হাত ধোয়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়। আর হ্যাঁ, পাশে একবার দেখুন এখনো কিন্তু অনেক মানুষ খেতেই আছে। গাইস আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।